চাঁদপুরের কচুয়ায় তাসনিম আক্তার নামের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের দায়ে কাজী মোহাম্মদ আসাদ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কচুয়া পৌরসভার আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায়। ভুক্তভোগী শিশুটি এ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। ধর্ষিতা শিশু তাসনিম উপজেলার উত্তর আকানিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। এজাহার সূত্রে জানা যায়, কাজী মোহাম্মদ আসাদ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। গত শুক্রবার সন্ধ্যায় শিশু তাসনিম মাদ্রাসার নিচতলায় পানি আনতে গেলে কাজী মোহাম্মদ আসাদ তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা শিশুটি ঘটনাটি তার সহপাঠী ও পরিবারকে জানালে তার মা তাকে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোহেল রানা জানান, ধর্ষণের শিকার 9 বছরের মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে তার মা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির শারীরিক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। চাঁদপুর সদর হাসপাতালে 7 দিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শেষে শিশুটির মা সালমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় এজাহার দায়ের করেন। এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গে কচুয়া থানার ওসি জিয়াউল হকের নির্দেশনায় এসআই মোশাররফ হোসেন ও দেলোয়ার হোসেন ফোর্স নিয়ে কাজী মোহাম্মদ আসাদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ বিষয়ে ধর্ষিতা শিশুটির মা সালমা বেগম জানান, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে 7 দিন চিকিৎসা করানো হয়। কাজী মোহাম্মদ আসাদ এর আগেও মাদ্রাসার শিশুদেরকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করত। সে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলে না। আমাদের অনেক হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়েছে যেন মামলা দায়ের না করি। কচুয়া থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতা শিশুটির মা সালমা বেগম রবিবার এজাহার দায়ের করার পর ধর্ষণকারী কাজী মোহাম্মদ আসাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9 অনুযায়ী মামলা রুজু করে যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।